অন্নপূর্ণা ভান্ডারের টাকা যাদের ঢুকেনি কবে ঢুকবে? মুখ্যমন্ত্রী শুভেন্দুর বড় ঘোষণা। ইতিমধ্যেই ৩ তারিখে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিয়ে দিয়েছে। আপনি ফর্ম জমা দিয়েছেন অথচ আপনার এখনও টাকা ঢোকেনি। পরবর্তী আবার কোন সময়ে টাকা ছাড়বে? এছাড়াও আপনার আবেদনটা অ্যাপ্রুভড হলো কিনা, কি পর্যায়ে রয়েছে, এনটি হলো কিনা, সেই বিষয়গুলো আপনি কিভাবে বুঝবেন? এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন সেই বক্তৃতাটা আগে আপনাদেরকে শোনাচ্ছি। আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো ঠিক করেছি। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আপনাদের সামনে আরো অনেক দিন সুযোগ থাকবে। প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্স করে ভেরিফাইড নথিভুক্ত ফর্মের তালিকা এবং প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গের জনগণকে জানিয়ে দেবে। আলটিমেটলি নথিভুক্তকরণ করার যাচাইয়ের কাজ শেষ হওয়ার পরে বিগত সরকারের যে কর্মসূচি সেই কর্মসূচি সমাপ্ত হয়ে যাবে এবং ফাইনালি অন্নপূর্ণা যোজনাতে আপনারা নথিভুক্ত হবেন। তো দেখতেই পাচ্ছেন ওখানে মুখ্যমন্ত্রী কিন্তু দুটো জিনিস গুরুত্বপূর্ণ বললেন। এক হচ্ছে যেমন যেমন ভেরিফিকেশন হবে তেমন তেমন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। অর্থাৎ আপনারা যারা যারা ফর্ম জমা দিচ্ছেন সেগুলো এন্ট্রি করার পর যখন ভেরিফিকেশন করে দেওয়া হবে, যাচাই করে দেওয়া হবে, অ্যাপ্রুভেল দেওয়া হবে এবং আপনি যোগ্য হিসেবে বিবেচিত হবে, তারপর সাথে সাথেই কিন্তু আপনার টাকা পাঠিয়ে দেওয়া হবে, সেরকমটাই উনি বললেন। এছাড়াও আরেকটা জিনিস উনি বললেন যে প্রতি 7 দিন অন্তর অন্তর কতজন উপভোক্তা অন্নপূর্ণা ভাণ্ডারে প্রবেশ করলো, কতজন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেল, তার কিন্তু হিসাব মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু দেবেন, সেরকমটাও কিন্তু তিনি জানালেন। সুতরাং যারা ফর্ম জমা দিয়েছেন টাকা ঢোকেনি আপনাদের চিন্তা করবেন না। এই টাকা দেওয়ার প্রসেস কিন্তু ধাপে ধাপে চলতেই থাকবে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর সময় মতো 3 মাস সময় দেওয়া আছে। এই 3 মাসের মধ্যে সমস্ত ভেরিফিকেশন করে টাকা পাঠিয়ে দেওয়া হবে, তার মধ্যে কিন্তু আপনার টাকা ঢুকে যাবে। এবার যারা ফর্ম জমা দিয়ে দিয়েছেন ইতিমধ্যে এখনও টাকা ঢোকেনি, আপনারা কিছুদিন অপেক্ষা করে যান, মোটামুটি 1 সপ্তাহ খানেক অপেক্ষা করে যান। তারপরেও যদি আপনাদের টাকা না ঢুকে, আপনার আবেদনটা এন্ট্রি করলো কিনা বা বাতিল করে দিল কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা ফর্মে